কাঁদো কাঁদো কাঁদো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত তৃতীয় ক্লাস গণিত দশম শ্রেণী আরম্ভ হচ্ছে। আর এই গণিত আরম্ভ হওয়ার আমাদের যে পাঠ্য বিষয় সেটা হচ্ছে গণিত। গণিতের সাপেক্ষে আমাদের যে কাজগুলোকে আমরা যাচ্ছি, আজকে আমাদের পাঠ্য বিষয় ধারা, সসীম ধারা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সসীম ধারা বিভিন্নভাবে আলোচনা করতে পারি। যেমন প্রত্যেক বলে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, দৃষ্টিনন্দিত, স্পন্দন, বিভিন্ন ধরনের বস্তু, শিশু থেকে বৃদ্ধ, হালকা থেকে ভারী, ভারী থেকে হালকা, এইভাবে পর্যায়ক্রমে যায়। এটাই আছে আমাদের ধারা বা অনুক্রম। আর অনুক্রমের সাপেক্ষে আমাদের যে মানগুলোকে আমরা ব্যবহার করব সেটাকে বলবো বিভিন্ন ধরনের ধারার কাজ। আর অনুক্রম আর ধারা বর্ণনা করতে আমরা বিভিন্ন ধরনের সূত্র বা ধারণা অবতারণা করতে পারি। যেমন আমরা যদি সংখ্যাকে প্রাথমিকভাবে কাজ করতে পারি, আমরা যদি লিখি 1 2 3 4 4 n ডট ডট n। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে যাই, এর 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 3 এর ডবল 6, 4 এর ডবল 8 ডট 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 n এর ডবল 2n। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু লক্ষ্য করছি যে আমাদের যে ধারাটা আগে ছিল উপরে, সেই ধারার সাপেক্ষে আমাদের মানটা আসছে এখানে ডাবল। ডাবল বলতে দ্বিগুণ। আর সেই মান আসছে, যেমন এখানে 1 ছিল 2 হয়েছে, 2 ছিল 4 হয়েছে, 3 ছিল 6 হয়েছে, 4 ছিল 8 হয়েছে, n ছিল 2n হয়েছে। এইভাবে আমাদের ধারা বা অনুক্রম আমরা কাজে লাগাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাকে দুই ভাগ করবো। একটা হচ্ছে সমান ধারা, মানে অসীম ধারাকে দুই ভাগ করবো। একটা হচ্ছে সসীম ধারাকে দুই ভাগ করবো। একটা হচ্ছে সমান ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ধারার নাম আছে আমাদের সমান্তর ধারা। সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, এই বিষয়গুলোকে কেমন ভাবে কাজে করতে পারি সেটা লক্ষ্য করি। সমান্তর ধারা যেমন আমরা যে কয়েকটা মান লিখি, যে হচ্ছে 2 4 6 8 10। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু লক্ষ্য করি যে পর্যায়ক্রমে যাচ্ছে। আর পর্যায়ক্রমে যাচ্ছে যেহেতু আমাদের সমান্তর ধারা বলতে পারবো বিদ্যমান 4 থেকে 2 বার দিলে এখানে আসছে 2, আর 6 থেকে 4 বার দিলে আসছে 2, 8 থেকে 6 বার দিলে আসছে 2, 10 থেকে 8 বার দিলে আসছে 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি এখানে আমাদের প্রতিপদে পার্থক্য হচ্ছে 2। তার মানে আমাদের সমান্তর ধারা যে গাণিতিক সমস্যাগুলো আসবে সেগুলোকে আমরা একই ভাষায় ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের সবগুলো সাধারণ অন্তর থাকবে একই। আর প্রথম পদ যেটা আছে সেটা একইভাবে যেটা আমরা ধারা সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হচ্ছে 3 6, এখানে আসবে 12, এখানে আসবে 24। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি আমাদের প্রথমে যেমন ভাবে লিখলাম এইভাবে যদি 3 করে বাড়াতাম, তাহলে 3 6 9 বা 9 12 এমন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে আমাদের 3 6 12 24। তাহলে আমরা এই গুণোত্তর ধারায় যখন যাব, তখন আমরা লক্ষ্য করবো যে গুণোত্তর ধারা আমাদের গুণোত্তর ধারাটা ভাগ করে ফেলবে। যেমন 6 ভাগ 3 করে আসে 2, 12 ভাগ 6 করে আসে 2, 24 ভাগ বার করলে আসে 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফলাফল কিন্তু সবই একই আসছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে আমাদের একটা হচ্ছে বিয়োগ করে মিলবে, ভাগ করে মিলবে। তো যে অধ্যায়টা আমাদের বিয়োগ করে মিলবে সেইটা আমরা ধরবো সমান্তর ধারা, আর যেটা ভাগ করে মিলবে সেটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সসীম ধারাকে দুটো অধ্যায়ে প্রকাশ করবো। আমাদের সেই অধ্যায়কে সসীম ধারাকে দুটো অধ্যায় বিভক্ত, একটা হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আমাদের আজকের বিষয় সমান্তর ধারা। তো সমান্তর ধারা যেগুলো মান আছে, আমরা সমান্তর ধারা অঙ্ক বা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের দুইটা ফর্মুলা লাগবে। আর সেই দুটো ফর্মুলা বা সূত্রকে আমরা যদি সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করা সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সমস্যাটা যেমন আমরা যদি এখানে বলি n পদ,
এনতম পদ সমান আছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। তো এই নামগুলোকে আমরা কিভাবে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রথম পদ আছে এ, এর মান হচ্ছে প্রথম পদের নাম আছে এ, পদের সংখ্যা আমরা যেটা চাবো সেটা ডি হচ্ছে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সমান্তরাল সাধারণ সাধারণ পদ নির্ণয় যে ফর্মুলাটা আমরা লিখলাম, এই ফর্মুলাটা আমাদের কিভাবে আসতে পারে সেটা আমরা লক্ষ্য করি। যে আমাদের প্রথম পদ হচ্ছে, প্রথম পদ ধরা হয় এ, এ সমান এ প্লাস, যেহেতু এন এর মান এক, এক মাইনাস এক ইন্টু ডি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করি ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরোই হয়। দ্বিতীয় পদ আমাদের আসবে, দ্বিতীয় পদ আমাদের আসবে এখানে, দ্বিতীয় পদ কমা এখানে এ প্লাস ডি, যেহেতু প্রথম পদ আর এখানে মান আসছে পার্থক্য, তাই সমান আছে আমাদের, এটা আমরা লিখতে পারি এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। শিক্ষার্থীবৃন্দ, টু লিখলাম কেন, যেহেতু আমাদের দ্বিতীয় পদ, তাহলে আসছে দুই থেকে একবার দিলে খালি আসছে। তৃতীয় পদ যখন আমরা লিখবো তখন আমাদের আসবে মান এ প্লাস টু ডি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে লিখতে পারি এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপর পর্যায়ক্রমে ডট 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 যে দেওয়া হয়, আর এটাকে যেটা আমরা যোগ করি, যোগ করলে তখন আমাদের ফল আসবে এনতম পদ। এটা আমরা যখন যোগ করব তখন আমার মান আসবে এনতম পদ। এনতম পদের মান আসছে আমাদের যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আমরা মানগুলো লক্ষ্য করছি, সেখানে আমাদের বিষয়টা আছে এ আছে প্রথম পদ, এন আছে আমাদের যে পদটা চাওয়া আছে সে পদ, আর মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে পদের পার্থক্য। আমরা কিন্তু আগেই বলা হয়েছে যে এই অধ্যায়ে আমাদের গাণিতিক সমস্যাগুলো মেলবে বা সমাধানগুলো মেলবে এইভাবে যে আমাদের মান থাকবে হচ্ছে আমাদের মান কত পদ আর কত পদ চাওয়া হচ্ছে কোন বিষয়, সেটার উপর নির্ভর করে। যেমন আমরা একটা গাণিতিক সমস্যা বলি যেটা আলোচনা করতে যাই, তাহলে গাণিতিক সমস্যাটা এই জায়গায় আমরা লিখেছি যে বিষয়টা হচ্ছে 5 যোগ 8, অঙ্ক সমস্যা হচ্ছে 5 যোগ 8 যোগ 5 যোগ 8 যোগ 11 যোগ 14, 11 যোগ 14 যোগ ডট 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 ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ, কোন পদ 383। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গাণিতিক সমস্যাবলীটা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের যে মান আসবে সেটা আমরা ব্যবহার করব। যেখানে প্রথম পদ এটা কোন ধারা, আমাদের সমান্তর ধারা, তাহলে আমরা লিখবো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে আমাদের কমা এ সমান আমাদের মান আছে 5। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রথমে থাকবো এটা আমাদের প্রথম পদ, আর সাধারণ অন্তর এই অধ্যায়ের নাম আছে পরে বিয়োগ করার লিখবো সাধারণ অন্তর। সাধারণ অন্তরের মান আমাদের কমা ডি সমান আছে আমার দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ বলতে 8 মাইনাস 5, 8 5 বাদ দিলে 3। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কিন্তু আমাদের কাজে এগিয়ে যাচ্ছি। এবার আমাদের বলা হয়েছে ধারাটির কোন পদ বলতে এন সংখ্যক পদ, তাহলে আমরা লিখবো এনতম পদ। এনতম পদের মান আমাদের ছিল সমান 383। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু চাওয়া হয়েছিল এখানে এন সমান হোয়াট, মানে এন এর মান কত। তার মানে যেহেতু এন তম পদের মান পেলাম, এন তম পদের মান আমাদের 383। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের মানগুলো যেগুলো আছে আমরা এগুলো সমান মানগুলো বসার চেষ্টা করি। এটা হচ্ছে এন তম পদের মান ছিল আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি সমান 383। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এর মান কত ছিল, এর মান ছিল 5 প্লাস এন এর মান নেই, এন মাইনাস ওয়ান টু ডি মান ছিল আমাদের 3 সমান 383। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি 5 প্লাস এটা থাকছে আমাদের n মাইনাস 1 ইন্টু 3 সমান 383। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5 কিন্তু ওইদিকে বিয়োগ করে দিতে পারি। 5 যদি ওইদিকে বিয়োগ করে দিই তাহলে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হয়ে গেল। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের তখন থাকছে n মাইনাস 1 ইন্টু 3, তাহলে এই জায়গায় মান আসছে 383। বিয়োগ করি 5 আর 13, 5 আর 8 13 অর্থাৎ 1 1 আর 7 7 378। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু n 3 এখানে গুণ আকারে, বা আমরা লিখতে পারি n মাইনাস 1 সমান 378 ভাগ হচ্ছে 3 নামটা কাটে 3 3 3 6 1 18 3 6 18। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বা আমরা এখানে মান পেলাম n মাইনাস 1 ইকুয়াল টু আমাদের 126। তাহলে বাই n ইকুয়াল টু হয়ে গেল আমাদের 127। এটা আমাদের মান।
তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা যে গাণিতিক সমান্তরাল বা সমান্তরালের কাজ ছিল সূত্র সূত্র উৎপাদন ও সূত্র মানের কাজ করলাম। সূত্রটাকে আমরা আমাদের মানটাকে ব্যবহার করে আমরা যে কাজ বেরোলাম সেটা আমাদের মান আসছে। ওটা ঠিক করার পরে আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করলাম। তবে এটা গেল সমান্তরাল ধারার 1 নম্বর সূত্র। আর একটা সূত্র ছিল আমাদের, সেটা সমষ্টি সূত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমান্তরাল ধারার n সংখ্যক সমষ্টি নির্ণয়। তা আমরা কিন্তু প্রথম সূত্রের কাজ সম্পূর্ণভাবে শেষ করলাম। এবার যাব দ্বিতীয় সূত্রে, সমষ্টি সূত্র। তাই সমষ্টি সূত্র যখন এখানে কাজ করবো তখন সমষ্টির মান দেওয়া আছে। এখান থেকে ডাইরেক্ট একটা সমষ্টি বলে একটা ফর্মুলা আসবে। সমষ্টি সমান সমান এটা আসবে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে মানগুলো আছে এগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে সেখানে আমরা ধরবো যে, মনে করি কোনো সমান্তরাল ধারার প্রথম পদে পদ পি সাধারণত ডি আমাদের লিখে কোনো সমান্তরাল ধারার, তাহলে আমাদের লিখতে হবে যে সমান্তরাল ধারার পদ সমান এ সাধারণ অন্তর সমান ডি শেষ পদ সমান পি পদ সংখ্যা n সমান n এবং n সংখ্যক পদ সমষ্টি আছে Sn। সমষ্টি সমান আমরা লিখবো Sn। তবে শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা বলা হচ্ছে আমরা এই ফর্মুলাটাকে শেষ করার মিলানোর চেষ্টা করব, তবে আমাদের সমষ্টি বলা আছে Sn। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, Sn যদি বলা যায়, আমাদের প্রথম পদ এ, পরের ধারা ছিল a প্লাস d। যেহেতু আমাদের সাধারণত বানাতে হবে d। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি 2d তে a প্লাস d থেকে a বাদে d থাকে, a বাদ গেলে d থাকে। আর তারপরটা হচ্ছে যোগ a প্লাস 2d, তারপর যোগ ডট ডট ডট, তারপর আসছিল যোগ p মাইনাস 2d, তারপরে যোগ এটা ছিল p মাইনাস d। শিক্ষার্থীবৃন্দ, আমাদের শেষ পদ ছিল কিন্তু p। এবার আমরা এসএনটাকে কি করব, উল্টো করবে আসলে আমাদের লিখবো p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট 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 a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেহেতু ডানের দিকে আছে আমরা পরিষ্কার করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে আমরা যে সমষ্টি এখান থেকে লিখলাম এটা ধারা, আর ওই ধারা উল্টো ক্রমে যাওয়াতে এবার আমরা করবো কি, দুইটা যোগ করবো। যোগ করলে আমাদের আসবে 2Sn, মানে দুইটা সমষ্টি দুইজন। তাহলে লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দ, এটা যোগ করলে a যোগ p, এখানে যোগ করলে হচ্ছে a যোগ p, এখানে যোগ করলে হচ্ছে a যোগ p, এখানে যোগ করলে হচ্ছে ডট 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 a যোগ p, এখানে যোগ করলে আছে a যোগ p, এখানে যোগ করলে আছে a যোগ p। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি এখানে আমাদের a যোগ p অসংখ্য ভাগ বলতে আমরা উল্লেখ করবো সেই জায়গায় যে আছে Sn সমান, এখানে লিখবো আমরা n ইন্টু n বলতে অসংখ্য, a প্লাস b ভাগ 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে আগে বলা হয়েছিল শেষ পদ p। শেষ পদ p বলতে শেষ পদ সমান p, আর p বলতে আবার n-তম পদ। n-তম পদের ফর্মুলা বলতে আমাদের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রথম যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তো
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পির মান ওই জায়গায় যদি বসাই তাহলে লিখতে পারি আমরা এসএন সমান এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেটে এ যোগ পির মান আমাদের ওইটে এ যোগ আছে এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে বা এখানে আমাদের মান আছে এসএন সমান এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ। তো পরীক্ষার্থী, আমি কিন্তু আগেই বলতাম যে সমান ধারা আমাদের অঙ্কগুলোকে গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের আসতেছে একটা একদম সমষ্টি। তা আমরা কিন্তু আমাদের মানটাকে সমষ্টি সমান্তর ধারার যে প্রথম সূত্র সেটা হচ্ছে এনতম পদ বা পদ যেটা ছিল সেটা করা হয়েছিল বা তার সাপেক্ষে একটা সমস্যা সমাধান করা হয়েছিল। এবার আমাদের মানটা যে আছে সেটা হচ্ছে সমষ্টি। এই সমষ্টি এখানে আমরা যে মানটা মানে সমস্যাটা বা গাণিতিক মান হলে সেটা আমাদের এসএন 1 এন ভাগ 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন বিষয় আমরা যে গাণিতিক সমস্যার সমষ্টি সূত্র বের করলাম সেই সূত্র সাপেক্ষে যদি একটা গাণিতিক সমস্যা বা মান ব্যবহার করতে যাই তাহলে আমরা একটা পাঠ্য বইয়ের একটা অঙ্ক বা গাণিতিক সমস্যা দিয়ে এটার সমাধান করার চেষ্টা করতে পারি। গাণিতিক সমস্যা করতে গেলে আমাদের এই ফর্মুলাটা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি তাহলে আমাদের গাণিতিক সমস্যা বলে কাজের সমাধান করতে হলে আমাদের 15 নম্বর অঙ্কটা অবলম্বন করতে পারি। আর 15 নম্বর যে গাণিতিক সমস্যা ছিল সেই জায়গায় ছিল আমাদের 9 যোগ 7 যোগ 5 যোগ ডট 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 যোগ ডট 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 ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল -144 হলে এন সমান কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মানটা ব্যবহার করছিলাম মানে গাণিতিক সমষ্টি যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এসএন সমান এন ভাগ 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তা সেই ধারাবাহিকতায় আমাদের এই গাণিতিক সমস্যাটি উপস্থাপন করলাম। আর এই গাণিতিক সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করি, হয়তো আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে পারবো। তো প্রিয় শিক্ষাবৃন্দ, আমার এই বিষয় ছিল এটা গুণোত্তর ধারা সমান্তর ধারা। তাহলে আমরা লিখবো সমান্তর ধারার প্রথম পদ কমা এ সমান কত? 9। সাধারণ অন্তর কমা ডি সমান 7 মাইনাস 9, সেই জায়গায় আসছে আমাদের -2। এন সংখ্যক পদের যোগফল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে এন সংখ্যক পদের যোগফলের ফল ছিল সেটা আমাদের -144। তাহলে আমরা করব কি, বা এন সংখ্যক পদের মান ছিল আমাদের যেটা সেটা অবশ্যই ব্যবহার করবো। সেটা ছিল বা এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান -144। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মানগুলোকে আমরা এখানে লক্ষ্য করছি। আমাদের যেগুলো মান এর মান আর ডির মান জানা আছে, আমাদের এর মান এগুলো কোনো মান আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। এখন আমরা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন এর মান নেই, এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান 9 প্লাস এন এর মান নেই এন মাইনাস 1 ইন্টু মান
ডির মান আমাদের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান মাইনাস 144। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের n ভাগ 2 এখানে 9 দুগুণে 18 মাইনাস এখানে মাইনাস 2n আর মাইনাস মাইনাস প্লাস 2 সমান মাইনাস 144। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মানগুলো যেভাবে আসছে আমাদের n ভাগ 2 গুণ এখানে আমাদের 18 2 20 20 মাইনাস 2n সমান মাইনাস 144। তাহলে বা n ভাগ 2 গুণ 2 কমন নিলে 10 মাইনাস n সমান মাইনাস 144। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 2 কেটে গেল। এটা যদি আমরা গুণ করি তাহলে আছে 10n মাইনাস আছে n স্কয়ার মাইনাস প্লাস 144 সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মানগুলো যদি সঠিকভাবে সাজায় নিই তাহলে লক্ষ্য হচ্ছে যে এখানে বা মাইনাস n প্লাস 10n আর মাইনাস প্লাস 144 সমান আছে আমাদের 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানগুলোকে আমরা করি কি মাইনাস কমন নিলে এখানে আছে n স্কয়ার মাইনাস 10n আর মাইনাস 144 সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যদি n স্কয়ার এটা 144 তাহলে এখানে আছে 18n আর আছে প্লাস 8n আর মাইনাস 144 সমান আছে আমাদের 0। তাহলে বা এখানে যদি n কমন নেওয়া হয় n মাইনাস 18 আর পরেরটা আছে প্লাস 8 কমন নেওয়া হলে n মাইনাস 18 ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে মান আসছে তাহলে আছে n মাইনাস 18 একটা আর একটা আছে n প্লাস 8 একটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের মানগুলোকে সবসময় ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয়, ধনাত্মক মান এখন হয় অথবা করলে হয় n মাইনাস 18 সমান 0 তাহলে বা n সমান কত 18। এবার অথবা এটা n প্লাস 8 ইজ নট ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কিন্তু মান নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে গেছি, অর্থাৎ n এর মান 18। এইভাবে আমাদের মানগুলোকে যদি সঠিকভাবে প্রকাশ করা যায় তাহলে আমাদের মানকে সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মানগুলো এখানে আসছিল আমাদের ধারা সসীম ধারার যে মানগুলো সেখানে আমাদের আসছিল সেগুলো আমরা গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করে সঠিক ভাবে তাদের রূপদান করতে পেরেছি। আর এখানে আমার যে মানগুলো ছিল সেই মানগুলোকে তাদের সুন্দর সাবলীলভাবে বোঝানোর বা গাণিতিক সমস্যাবলী করানোর চেষ্টা করেছে। আর এখানে আমাদের যে মান আমরা গাণিতিক সমস্যাগুলোকে সঠিকভাবে যদি আমাদের ব্যবহার কাজে প্রয়োগ করা হয় তাহলে আমাদের মানগুলোকে আরো সুন্দরভাবে ব্যবহার করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমান্তরাল কাজগুলো করলাম এই কাজগুলো থেকে আমাদের ফর্মুলা বা সূত্র আবিষ্কার করার ক্ষেত্রে মানে মানের প্রয়োগের ক্ষেত্রে যে দুটো সূত্র ব্যবহার করেছি সেই সূত্রগুলোকে বীজগণিতিকভাবে রাশিগুলোকে সঠিকভাবে রূপদান করতে হলে অবশ্যই সূত্রের অবতারণা করতে হবে। তা আমাদের যে আগামী ক্লাসে আমাদের সসীম ধারা গুণোত্তর ধারা অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে। আর এই গুণোত্তর ধারা আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই তোমাদের যেগুলো পাঠ্য বইতে মূল ফর্মুলা বা সূত্র আছে সেগুলোকে সঠিকভাবে সঠিক রূপ দিয়ে সঠিক আঙ্গিকে বোঝার চেষ্টা করো। আর গাণিতিক সমস্যাবলীতে কোনো সমস্যা বা সমান থাকলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানলে যদি কোনো ত্রুটিপূর্ণ বা সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আর পরবর্তীতে এই ক্লাস এভাবে চলুক। আর পরবর্তীতে আমাদের যে মানগুলো ব্যবহার করা হবে সেগুলোকে সঠিক রূপদানের জন্য চেষ্টা করা হবে। তাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।